রোদজ্বলা দুপুরে একদম 2:30-টের সময় মুখে হাসি আর মনে কষ্ট নিয়ে বেরিয়ে গিয়েছিলাম কাজের জন্য। কারণ 3টেই ট্রেন আর গন্তব্য হচ্ছে সোজা ব্যারাকপুর। এরপর স্টেশনে গিয়ে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো এই অসহ্য গরমে, কারণ ট্রেন নাকি লেট। আচ্ছা, তোমরা কি বলতে পারবে কোন স্টেশন থেকে আমরা আজকে ট্রেনটা ধরলাম? দেখি তো কতজন চেনো এই স্টেশনটাকে। যাই হোক, ট্রেন মোটামুটি আজকে ফাঁকাই ছিল। আর ট্রেনটা যখন দমদম ঢুকলো, ভাবলাম আমার কলেজ লাইফে আমি যেখানে থাকতাম, অর্থাৎ দমদমের থার্টিয়া বাস স্ট্যান্ডের এই জায়গাতেই কিন্তু আমি কলেজ লাইফটা কাটিয়েছি। তো সময় আর সুযোগের সদ্ব্যবহার করে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। এরপর স্টেশন থেকে বেরিয়ে টোটো করে সোজা চলে গেলাম নোনা চন্দনপুকুর বাজারে। আর টোটোয় বসে বসে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, এই ভিডিও শুটের কাজগুলো ধরুন কত লোকের সাথে আর কত জায়গার সাথে আমাদের রোজ পরিচিতি ঘটে। যাই হোক, আজকে এই নোনা চন্দনপুকুর বাজারে আসার একটাই কারণ এখানে লুকিয়ে রয়েছে একটা ব্লাউজের হিউজ কারখানা। কি পরিমাণ স্টক এখানে আছে সেটা তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। এছাড়া কাটিং থেকে শুরু করে স্টিচিং, পেন্টিং সব কিন্তু এই জায়গাটাতেই হয়। তাই তোমরা যদি চাও এই কারখানাটার উপর একটা ডিটেল ভিডিও আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি শুনবে, এখানে মাত্র 20 পিস মিক্স অ্যান্ড ম্যাচ করে যেখান থেকে খুশি সেট ভেঙে তোমরা ব্লাউজ কিনতে পারো। যাই হোক, এখানে শুটের কাজ শেষ করে এবার পালা হচ্ছে বাড়ি ফেরার। ব্যাগে জলের বোতল থাকলেও যা গরম পড়েছে তাতে নাকি সুবর্ণাকে ঠান্ডা জলই খেতে হবে, এটাই নাকি ওর দাবি। তাই ঠান্ডা জল কিনে ব্যারাকপুর স্টেশনে আবারও 15 মিনিট ওয়েট করে ট্রেন ধরে এবার সোজাসুজি চলে এলাম বাড়ির পথে। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি। ও হ্যাঁ, এই গরমে কিন্তু স্টে হাইড্রেটেড, ওকে।